নমস্কার, আমি দীপক কুমার পাত্র, দেউলিয়া এরারাম হাই স্কুলের মাস্টারমশাই। আমি ডক্টর অলোক পাত্রের দাদা, এই এলাকার বাসিন্দা, কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি। আজ 40 বছর কংগ্রেসের রাজনীতিতে বিশ্বাসী। আমি এবছর 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আমার আজকে রাজনীতিতে আসার 20 বছর পর, দীর্ঘ 20 বছর পর জোটের রাজনীতির বাদ দিয়ে জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলায় 294টা আসনে এককভাবে প্রার্থী দিয়েছে এবং আমরা আমাদের কংগ্রেসের বক্তব্য এই 294টা আসনে এককভাবে তুলে ধরতে চাই। সেই জন্যে আজকে আমি আপনাদের সবাইকে ডেকেছি। আমাদের বার্তাটা আপনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাক। প্রথম হলো আমাদের পরিকল্পনা। আমরা দীর্ঘদিন ডেপুটেশন দিয়ে আসছি। মহাদেব সেনগুপ্ত আমাদের শিক্ষাগুরু, সুরজিৎ মাইতি আমাদের দীক্ষাগুরু। তো এনাদের সঙ্গে করে আমরা ডেপুটেশন দিয়েছি। কোলাঘাট একটা ঐতিহ্যমণ্ডিত শহর, বহু বিশিষ্ট মানুষজন এখানে আছেন, কিন্তু কি দুঃখের কারণ আমি জানি না, কোলাঘাট আজ পর্যন্ত মিউনিসিপ্যালিটি হলো না। আমরা বারবার এটা দাবি জানিয়েছি। মহাদেব সেনগুপ্ত বারবার বলেছেন কোলাঘাট একটা বর্ধিষ্ণু শহর। একটা শহর যখন পরিমাণে বাড়ে, তার বর্জ্য পদার্থ পরিমাণে বাড়ছে, তাহলে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা কোলাঘাটে তৈরি হোক। বাড়ির খোসা আনাজ থেকে, প্লাস্টিকের বোতল থেকে, রাস্তাঘাটের বাজারের যত বর্জ্য, মাছ বাজার, আনন্দবাজার, সব কিছুরই একটা মিষ্টির প্যাকেট, সেগুলোও ওখানে দুটো স্কুল আছে। পরিবেশ ঠিক রাখার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি হোক, হয়নি। কোলাঘাটে একটা ডাম্পিং গ্রাউন্ড আজ পর্যন্ত তৈরি হয়নি। কোলাঘাটে স্কুলের সময় আপনি দেখবেন যাতায়াতে ওইটুকু সরু রাস্তার উপর এত বিভৎস চাপ, মানুষে ধাক্কা লেগে যাওয়ার উপক্রম হয়, গাড়ি ঘোড়া বেরোতে পারে না, একটা অ্যাম্বুলেন্স বেরোতে পারবে না। সেই জন্য একটা বাইপাস তৈরি আজ 35 বছর ধরে হচ্ছে, আজও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। ফলে আমার মনে হয়েছে কোলাঘাট নেগলেক্টেড হয়ে আছে। আর এই একই কেস দেউলিয়া বাজারে। আপনি দেখুন, গোটা ব্লকের যদি আপনি অর্থকরী বাজার দেখেন, তাহলে দেউলিয়া বাজার 1 নম্বরে। সারা হাওড়ার যত কাঁচা ফুল যায় তার 70% ফুল দেউলিয়া বাজার থেকে যায়। রাত্রি 2:30 থেকে মানুষজন সকাল 8টার মধ্যে কোটি কোটি টাকার ফুল এদিক থেকে এদিক অন্য রাজ্যগুলোতে যাচ্ছে। সেই ফুল চাষিদের কথাটা ব্লকের প্রশাসন একবারও ভাবছেন না। এরকম একটা আন্ডারপাস 15 বছর হয়ে গেল, তিনজন এমএলএ পাস হয়ে গেলেন, কারোরই ক্ষমতা হলো না এখানে আন্ডারপাসটা তৈরি করার। কিছু মানুষ আন্ডারপাস নিয়ে আন্দোলন করছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কোলাঘাটের মতো ছায়া বেড়ার পর, শ্রীমতী ছায়া বেড়ার পর এই প্রথম কোলাঘাট একজন মন্ত্রী পেয়েছিল। আপনার এলাকায় মন্ত্রী মুখ দেখেছেন? কখনো দেখেননি। এটা কি মন্ত্রীর দায়িত্বের মধ্যে ছিল না? আমরা এমন 2জন এমপিকে পেলাম পরপর, 19 থেকে 24। সেই এমপি 5 বছর অন্তরালে রইলেন দিব্যেন্দু অধিকারী। তার টাকা পয়সা কোথায় গেল? তিনি মানুষের মাঝে কখন এলেন? তিনি তৃণমূলের না বিজেপির? জানতে পারলাম কখন? বিজেপি 24-এর ভোট আসার 15 দিন আগে তিনি বিজেপিতে গেলেন। আর এখন যিনি এমপি হয়েছেন, উনি বিচারপতির একটা সম্মানীয় চেয়ার ছেড়ে একটা রাজনৈতিক দলে যোগ করেছেন। প্রণাম জানাচ্ছি, তার শরীর খারাপ ছিল। কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? সেই সত্যটা যেটা বিজেপি অস্বীকার করে যায়, সেই এমপির শেষ পর্যন্ত চিকিৎসাটা হলো জওহরলাল নেহরুর তৈরি এমসে। যাই হোক, যে ভদ্রলোকের একটা পেনের খোঁচায় ঢাকিসহ বিসর্জন হয়ে যেতে পারে, 26,000 চাকরি বাতিল হয়ে যেতে পারে। আপনি জানেন কত অন্যায় অত্যাচার এই মাস্টারমশাইদের উপর হয়েছে। দুটো সরকার মিলে মাস্টারমশাইদের প্রফেশন, আজ সমস্ত শিক্ষক মশাই আমাকে সমর্থন করবেন, শিক্ষকতা পেশাটাকে এত নিচু স্তরে নামিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষক ইজুকাল চোর এই জায়গা নামিয়ে নেওয়া হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির টপার, তিনি নিজের যোগ্যতায় চাকরি করছিলেন, আজ ঢাকিসহ বিসর্জন দিতে গিয়ে অসাধুও গেছে, সাধুও গেছে। ওই পরিবারগুলো খোঁজগুলো একবার মাননীয় এমপি সাহেব নিন না, দয়া করে আমি আপনাকে রিকোয়েস্ট করছি। ওনার তো মুখের যা ভাষা, আমি ওইভাবে কথা বলতে পারবো না। উনি আমাদের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বলেন অসভ্য মহিলা। যাই হোক, আমি ওনাকে কিছু বলতে চাই না। তবে আমাদের দরকার একজন এমপি, আমাদের দরকার একজন এমএলএ, যিনি গ্রাউন্ড থেকে উঠবেন এবং রাজনীতির আঙিনা থেকে উঠবেন।
ঘটনাচক্রের অন্য দল সব প্রার্থী করেছে, আপনি লক্ষ্য করুন। রাজনীতির আঙিনার লোক নন, কেউ এখানকার নন, কেউ বাইরের, এই রকমই তোলা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগতভাবে কংগ্রেস, মহাদেব সেনগুপ্ত, সুরজিৎ মাইতির থেকে আমাদের মনে হয়েছে আমরা সাগরবাড়ে 40 বছর একটা পঞ্চায়েত চালাচ্ছি। সুরজিৎ মাইতি সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পড়েন। এগুলো আইডিওলজি, জনসেবা করা। আজ পর্যন্ত তাকে কেউ চোর বলতে পারেননি। আমরা শূন্য হতে পারি, কিন্তু আমরা চোর নই। আপনি বলুন, এই কোলাঘাটে চাকরি চুরি হলো, তৃণমূলের পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট বসে বসে চাকরি চুরি করলেন মন্ত্রীমশাই নাকের ডগা দিয়ে। এই ব্লকে কি ভালো ছেলে ছিল না? আমরা স্কুলে যারে ফার্স্ট সেকেন্ড থার্ড করিয়েছি তাদের পরীক্ষার ফর্ম ফিল আপ আমরা করিয়েছি। আপনি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে গেল, আপনি বললেন আপনার কোনো দায় নেই, নৈতিক দায় নেই। যিনি চাকরি চুরির কাজে নিযুক্ত ছিলেন তিনি নাকি এমন ফেরার রয়েছেন, ইডি সিবিআই কেউ খুঁজে পায়নি। আসলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে আইওয়াস। ভেতরে ভেতরে সব ঠিক আছে। আপনি বলুন, একটা সরকারের 18 জন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী থেকে 18 জন জেলে গেল, জেল থেকে বেরিয়ে এলো, আবার সব রাজনীতিতে চলে এসছে। যে শুভেন্দুবাবু বিজেপির মাথা হয়ে দাঁড়িয়েছেন, সারদাতেও ওনার নাম ছিল, নারদাতেও ওনার নাম ছিল, প্রমাণিত সত্য টিভির সামনে মানুষ দেখেছে। তিনি আজকে বলছেন দুর্নীতি উবড়ে ছাড়বো। এসে সোনার পাথর বাটির মতো গল্প হচ্ছে। আমি যেসব এলাকায় যাচ্ছি, প্রথম কথা হলো ইয়ং যারা নতুন, তোমরা হয়তো অনেকে আমাকে দেখোনি, তার কারণই হচ্ছে কংগ্রেস দলটাই সম্বন্ধে তোমরা জানোনি। আমরা 20 বছর রাস্তায় ছিলাম না। তোমরা বইয়ে মাতঙ্গিনী হাজরাকে পড়েছো, ক্ষুদিরামকে পড়েছো, সুশীল ধারা, সতীশ সামন্তদের তোমরা দেখাওনি, পড়োনি। কিন্তু এই যে মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় একবার বলেছিলেন ভারতবর্ষে রাজনীতি করতে আসতে হলে এই বাংলার মাটির এসে রাজনীতিটা একবার জানা উচিত, ইতিহাসটা একবার জানা উচিত। তুমি আমাদের যে চালচিত্র আছে তুমি জানো, সত্যেন বোস বিজ্ঞান, জগদীশ বোস, মেঘনাথ সাহা থেকে আরম্ভ করে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিজ্ঞানী সব আমার। সাহিত্যে নজরুল দেখো, রবীন্দ্রনাথ দেখো, সুকান্ত দেখো, যাকে তুমি দেখবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তুমি ফিল্ম লাইনে যাও, সত্যজিৎ রায় আমার। তুমি যদি অর্থনীতিতে যাও, অমর্ত্য সেন আমার। সবটাই তো আমার, বাংলার। আজ বাঙালিকে পথ দেখাচ্ছে কয়েকজন গুজরাটি, আর আমারও বাঙালিরা ধেই ধেই করে নেওয়াচ্ছে নিজেদের বাঙালির ইজ্জত, বাঙালির দেবদেবী সব ভুলে গিয়ে। এটা খুব দুঃস্বপ্ন, এটা খুব দুঃখের। কিন্তু বড়দের, পুরনোদের কাছে আমরা যেখানে যাচ্ছি, গোটা ব্লকেই আমি ঘুরেছি, বুকে আলিঙ্গন করে ডেকে নিয়েছি যে এতদিন কোথায় ছিলে, তোমাদেরই চাই। আমি আশাবাদী আমরা 100% যে ক্ষুদিরামের মাটি। আমরা যে কথা বলছি আপনারা ভালো করে চিন্তা করুন। একটা দল, তারা শুধু একটা ন্যারেটিভ তৈরি করেছে ভারতবর্ষ থেকে মুসলমান তাড়াও। তাহলে প্রত্যেক হিন্দু ভাবতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে এই ভারতবর্ষ থেকে তার 28% মুসলিম উড়ে চলে যাবে। উত্তরপ্রদেশে তো ডবল ইঞ্জিন সরকার, ওখানে কোন মুসলমান আউট হয়েছে? ভারতবর্ষ থেকে মুসলমানদের সরিয়ে দিলেই সমস্যা মিটে যাবে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, এগুলো তো সমস্যা জাতপাত নিয়ে, ব্রাহ্মণ, শূদ্র, নিচু জাত, উঁচু জাত, এইসব নিয়ে সমস্যা। তাহলে হিন্দুর মধ্যেও তো সমস্যা আছে। আসলে এটা কোনো বিষয় নয়। ওরা একটা ন্যারেটিভ তৈরি করেছে আমরা হিন্দু, আর তো কোনো এজেন্ডা নেই। আর ঠিক একইভাবে তৃণমূল একটা ন্যারেটিভ নিয়েছে যে আমরা যতক্ষণ আছি মুসলমানকে আমরা রক্ষা করছি, সুতরাং তোমরা আমার কাছে আমাকে ধরে রাখো। কেউ এটা বলছে না দেশ কি आज़ादी की जंग हम लोग कंधे पे कंधे रखकर एक साथ लड़ा हुआ था। মুসলিমও লড়েছি, হিন্দুও লড়েছি। আমরা একমাত্র কংগ্রেসই বলতে পারি সেটা এই, आपसे कोई डरता नहीं है, बीजेपी से कोई मुस्लिम डरता नहीं है। मुस्लिम अगर डरता है तो अपना ईमान से डरता है। मुस्लिम अगर डरता है देश की कानूनों से डरता है। हम लोग सब कोई डरता है देश की संविधान से डरता है। সংবিধানকে আবার লাগু করার জন্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সেই ব্রতে আছি। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টি, জৈন সবাই একসঙ্গে বসবাস করার পক্ষে আছি। এই বার্তাই মানুষের কাছে নিয়ে যাচ্ছি যে ওই ক্যাজুয়াল তৃণমূলকেও ছাড়ুন। কেন আপনি মুখ্যমন্ত্রীর একবারে অন রেকর্ড ক্যামেরায় শুনেছেন, উনি বলেছেন মুসলমান আমার দুধ দেওয়া গাই। সুতরাং সেই মুসলমানের ভোটটা আমার চাই। যিনি, আমরা কংগ্রেস যখন 77 সালে ছেড়ে গেলাম 22% মুসলিম চাকরিতে ছিল, এখন মুসলিম চাকরিতে আছে 1.6। এটা মুসলিমের উন্নতি? আপনি ওবিসি করলেন 4,70,000, ওবিসি মুসলিম করে দিলেন, 4,70,000 কার্ডই রিজেক্ট হয়ে গেল কোর্টের অর্ডারে।
এটা মুসলিমের উন্নতি? মুসলিম তোষণ হচ্ছে, মুসলিমকে ভুল বোঝানো হচ্ছে। আপনি বলুন যে এসআইআর হলো, এসআইআরে এত মানুষের নাম বাদ গেল, বিজেপি ধেই ধেই করে নাচলো, 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা আছে, বাদ দেবেন। আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ইউনিসেফের রেকর্ড দেখুন, সারা বিশ্বে চারিয়ে আছে 16 লক্ষ মাত্র রোহিঙ্গা বিভিন্ন দেশে। তা 1.5 কোটি কোত্থেকে এলো? আজও নির্বাচন কমিশনারকে কংগ্রেস প্রশ্ন করছে, আপনি 1.5 কোটি রোহিঙ্গায় কারা আছে একজনের নাম বলুন। রোহিঙ্গা অনুপ্রবেশ যদি হতো দাদা, অনুপ্রবেশ রোকা যেত বিএসএফ। আপনার প্রধানমন্ত্রীর এই ডায়লগ, प्राइम मिनिस्टर से हम पूछते हैं बॉर्डर आपकी है, बीएसएफ आपका है, सीएसएफ आपका है, आर्मी आपका है, तो वो घुसपैठिए घुसते हैं कैसे? তবু তো তারা পেহেলগাঁওয়ে ঢুকে যাচ্ছে, তবু তারা আপনার পুলওয়ামাতে ঢুকে যাচ্ছে। আপনি কি করছেন? দেশের সুরক্ষাটুকু আপনি দিতে পারেননি। কংগ্রেস আমলে তাজে হোটেলে আপনারা দেখেছেন, যারা এসেছিল তারা যেমন এখানে আমাদের তাজ বেঙ্গলের গুলি করে হত্যা করেছিল, 9 জনকে ওখানেই আমাদের এনএসএফ তারা হেলিকপ্টারে নেমেছিল, গুলি করে তাদের শেষ করেছিল, একজনকে বাঁচিয়ে রেখেছিল, বেঁচে গেছিল, তার ফাঁসিও কংগ্রেস সরকার দিয়ে গেছিল। আর আজ 14 বছর ধরে যারা এলো আর মারলো, না তো আপনি একজনকে মারতে পারলেন, না একজনকে ধরতে পারলেন, কোনো বিচারই হলো না। প্রতি ইলেকশনের আগে একটা করে দুর্ঘটনা ঘটছে, জানি না কাকতালীয়ভাবে কোনো সম্পর্ক আছে কিনা। শেষমেশ মানুষের কাছে একটা আলটিমেটাম এসছে, এই ফুল না ওই ফুল, বিজেপি লাও অথবা কেউ বলছে তৃণমূলকে রাখো। আমি আপনাদের দুটো উদাহরণ বলছি, আপনি আমাকে বলুন তো, অর্জুন সিং 22 সালে তৃণমূলে, 23 সালে বিজেপিতে, 24 সালে তৃণমূলে, আবার 25 সালে বিজেপিতে। এই পবিত্র কর নন্দীগ্রামের বিজেপির সভাপতি, তিনি পট করে সকাল 10টায় চলে গেলেন, তৃণমূলের পতাকা ধরলেন, বেলা 1:30টার সময় তিনি ক্যান্ডিডেট হয়ে গেলেন। আপনি ভাবছেন তৃণমূলকে টাইট করবেন, আপনি পদ্মফুলে ভোট দেবেন, কিন্তু এই গ্যারান্টি নেই উনি কতক্ষণ পদ্মফুলে থাকবেন। আর আপনি ভাবছেন পদ্মফুলকে টাইট করবেন, তৃণমূলে দেবেন, আপনারও গ্যারান্টি নেই ওনারা কতক্ষণ থাকবেন। যেখানে অভিষেকবাবু দাঁড়িয়ে বলেন 31 জন বিজেপি এমএলএ আমার সঙ্গে যোগাযোগ করছে, তার মানে কী হয় দাঁড়া? কোনো আইডিওলজি, কোনো লজির এরা ধারেন না। কে কখন কোন ফুলে ভ্রমরের মতো যাবেন, মধু খাবেন, আপনার ভোটটা বেকার বেকার নষ্ট করবেন না। তার থেকে আসুন কোলাঘাটের বদল করি, কংগ্রেসকে জয় করি। বাংলার নতুন বছরকে স্বাগত জানান নিউ সরস্বতী জুয়েলার্সে বৈশাখী অফারে গহনা ক্রয়ের মাধ্যমে। সোনার গহনার মজুরিতে 25% ছাড় পেয়ে যান। পুরাতন সোনার গহনার বিনিময়ে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা। অফারটি চলবে 15 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত। নিউ সরস্বতী জুয়েলার্স, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।